আগামী 10ই মার্চ দেশের 14 উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে দেয়া হবে 2,500 টাকা। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে সরকার। হাসনাইন তানভীরের রিপোর্টে বিস্তারিত। এটা কি ফ্যামিলি কার্ড? এটা থাকলে আপনার পরিবার পাবে প্রতি মাসে 2,000 থেকে 2,500 টাকার আর্থিক সহায়তা, অথবা এবার বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্যতম অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। পরিবারের সুরক্ষায় ধানের শীষে ভোট দিন। সরকার গঠনের পর অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড নিয়ে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয় এ সংক্রান্ত 15 সদস্যের কমিটির সভা। বৈঠকের পর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, সরকার গঠনের 1 মাস পূর্ণ হবার আগেই 10ই মার্চ দেশের 14টি উপজেলায় প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড প্রদান শুরু হবে। ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর, এবং এটা বাংলাদেশে একযোগে ওই দিন 14টি উপজেলার এই যে কার্যক্রমটার সূচনা করা হবে এবং প্রতি মাসে ইনশাআল্লাহ 2,500 টাকা করে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। 4 মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সারা বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে অ্যাটলিস্ট প্রতিটা উপজেলাকে এটার আওতায় আসবে। সমাজ কল্যাণ মন্ত্রী আরও জানান, দেশের স্বল্প আয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের এই কর্মসূচিতে কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য করা হবে না। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা পর্যায়ে এই ইউনিয়ন নেতৃত্বে আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে প্রত্যেক ডোর টু ডোর স্টেপস অ্যাপ্রোচের মাধ্যমে এবং কাউকে ডিসক্রিমিনেট করা হবে না। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। পরে বিডার চেয়ারম্যান জানান, এ বিষয়ে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত নেবে বর্তমান সরকার। যেটাকে আমরা বলি জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। নিউমোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে প্রধানমন্ত্রী প্রাথমিক কিছু দিক নির্দেশনা দিয়েছেন বলেও জানান আশিক চৌধুরী। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।